নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে, আর এখন টাইম হলো 6:45। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে। আজকে আমার গন্তব্য হলো রামপুরহাট। আমি ট্রেনে উঠে গেছি। আমার কোচ নাম্বার হলো D4। আজকে আমার গন্তব্য হলো তারাপীঠ, আর তারাপীঠের নিয়ারেস্ট স্টেশন হলো রামপুরহাট। রামপুরহাট যাওয়ার জন্য আমি যাব মা তারা এক্সপ্রেসে, যেটা সকাল 7:20 শিয়ালদা থেকে ছাড়ে। এখন 7টা বাজতে 5 মিনিট বাকি আছে, তার মানে এখনও 20-25 মিনিট মতো এখনও টাইম রয়েছে ট্রেন ছাড়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের জার্নিটা শুরু করি আপনাদের সাথে নিয়ে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন আর একটা লাইক দেন না, তো প্লিজ অনুরোধ রইল আপনারা একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কোন ভিডিও দেখতে চান সেই জায়গার উল্লেখ করে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আজকে শুরু করছি রামপুরহাট জার্নি। একদম 7:20 আর শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস ছেড়ে দিল একদম রাইট টাইমে। বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা তারাপীঠ যাবেন, কোন ট্রেন গেলে আপনাদের সুবিধা হবে। আর আপনারা যদি চান তাহলে কিন্তু সকালে গিয়েও আবার সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারেন। বাড়ি থেকে সকালবেলায় বেরিয়েছিলাম, তাই চা খাওয়া হয়নি। ট্রেনে 1 কাপ লিকার চা নিয়ে নিলাম। 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে, তো চা খেয়ে একটু সময় কাটাই। এই যে ট্রেনে এখন গরম গরম ঘুগনি উঠলো, ঘুগনিটা নিয়ে নিলাম। এর যা গন্ধতেই কিন্তু খেতে। বড় বড় পেয়ারা দেখুন, কত করে কিলো? 150 টাকা কিলো। অবশেষে নেমে পড়েছি রামপুরহাট। 5 মিনিট মতো লেট করলো। টাইম ছিল 11:55 আর এখন বাজে 12টা। আর এই ট্রেন নামিয়ে দিয়েছে 3 নম্বরে, আর যাব হচ্ছে 1 নম্বরে। 1 নম্বরে নেমে ওখান থেকে বেরিয়ে, স্টেশন থেকে বেরিয়ে অটো, শেয়ার অটো ধরে সোজা যাব তারাপীঠ। তারাপীঠে পুজো দেব, মাকে দর্শন করব। নতুন কি নিয়ম আছে পুজো দেওয়ার এবং যা আর নতুন আপডেট আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, এই দেখুন। আর এখানে বোধহয় কিছু একটা কাজ হচ্ছে, মন্দিরের আদলে স্টেশনটা তৈরি করা। এই হলো স্টেশন। এই দিক থেকে বেরিয়ে এবার এই দিকে গিয়ে টোটো, অটো ধরবো। এদিকে একটুখানি হেঁটে যাবেন, গিয়ে অটো পেয়ে যাবেন। এখানে একটা রেলের ইঞ্জিন রয়েছে। এই যে ওই একটা আগের ট্রেকার চলে গেল, একটুর জন্য পেলাম না। আর এখানে ওই দাদারা দাঁড়িয়ে আছেন, ওনারা বললেন পার হেড 30 টাকা করে মন্দির পর্যন্ত। অটোতে উঠে গেছি, কিন্তু এই যে অটো পুরো ফাঁকা। এখন প্যাসেঞ্জার না হলে তো ছাড়বে না, তাই এখন আমাকে কিছুক্ষণ বসে থাকতে হবে। নেমে গেছি তারাপীঠ, আর আমার পিছনে দেখতে পাচ্ছে তারাপীঠ সরণি। এই দিকেই মন্দির আছে। আর চেষ্টা করবেন আপনারা মন্দিরের এই তারাপীঠ সরণির কাছাকাছি হোটেল নিতে, তাহলে মন্দির কাছে পেয়ে যাবেন। চলো।
যাওয়ার সময় এরকম প্রচুর হোটেল পেয়ে যাবে, এগুলো ল্যাংচা মহল, এখানে বিশাল বড় বড় ল্যাংচা তৈরি হয়। প্রচুর দোকান রয়েছে আর সেই সাথে হোটেলও রয়েছে, খাবার জন্য ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর সোজা, একদম সোজা মন্দিরের রাস্তা চলে যাচ্ছে। এখন 1:45 বাজে, আর আগে হোটেল নেওয়ার আগে পেট পুজো করতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নি, তারপর রুম দেখবো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার ইচ্ছে আছে। এইটা হলো ওই যে দেখালাম আপনাদের মন্দির যাওয়ার রাস্তা, ওই মেন রোড, ওটা থেকেই কিন্তু এসে এই যে লোকনাথ রেস্তোরাঁ পেয়ে যাবেন। এখানে নিরামিষ খুব ভালো খাবার পাওয়া যায়, নিরামিষ আমিষ দুটোই পেয়ে যাবেন। এই যে দিয়ে গেল ভেজ মিল, আমি ভেজ মিল অর্ডার দিয়েছিলাম 90 টাকা। দেখো তার মধ্যে রয়েছে ভাত, রয়েছে পাঁপড়, পুরো আলু ভাজা, ডাল, চাটনি, ধোকার ডালনা দিয়েছে, আর এখানে একটা মিক্সড সবজি দিয়েছে। এখন বাজে 1:45, আর এই একটা রুম নিয়ে নিয়েছি। এই রুম সম্পর্কে, হোটেল সম্পর্কে তোমাদের পরে জানাবো। এখন আমার তাড়া আছে, এখন স্নান করব, স্নান করে মন্দিরে যাব পুজো দিতে। কারণ এখন এর মধ্যে যদি পুজোটা দিয়ে আসতে পারি, মায়ের দর্শন করে আসতে পারি, তাহলে নর্মাল লাইনেই কিন্তু হয়ে যাবে। তাহলে আর ভিআইপি লাইনটা 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে আমাকে আর কাটতে হবে না, একটুখানি সাশ্রয় করার জন্য আর কি বলছি। তো আমি ফ্রেশ হয়ে আসি, এসে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসবো। এখন বাজে ঠিক দুপুর 2:30, আর চলে যাচ্ছি এখন মন্দিরের সামনে মায়ের পুজো দেব। এই সময়টা আশা করছি মন্দিরটা ভিড় কমই থাকবে, যেমনই পরিস্থিতি হোক আপনাদের দেখাবো। আমরা যে অপর্ণা ভান্ডার থেকে মায়ের জন্য পুজোর ডালা নেব। এখানে এরকম ফুলের মালা রয়েছে, আর এই যে এখানে ফুলের পুজোর সামগ্রী রয়েছে। আপনারা যদি মাকে শাড়ি দিতে চান তো শাড়িও রয়েছে। হচ্ছে ওনাদের দোকান। এইটা হলো 101 টাকার ডালা, একটা মালা নিয়েছি এক্সট্রা 50 টাকা নিয়েছে। চলে এসেছি মায়ের মন্দিরের একদম সামনে। এই হলো মায়ের মন্দিরে ঢোকার গেট, প্রবেশদ্বার। আর আপনারা যদি জুতো খোলেন, এখানে জুতো আপনারা খুলতে পারবেন। আমরা তো দোকানেই খুলে এসেছি, যে দোকানে নিয়েছি ডালা সেখানে ছেড়ে এসেছি। ওই যে উপরে অনেক লাইন পড়ে গেছে। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছেন পুজো দেওয়া, লাইন পড়েছে। পুকুর শুকিয়ে গেছে, পুকুরে জল নেই, একদমই জল নেই পুকুরে, শুকিয়ে গেছে। বাপরে, একদম আমরা মনে হয় লাস্টে। মন্দির পর্যন্ত কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর বেশি হয়তো আপনাদের দেখাতে পারবো না। তাই মন্দির থেকে মাকে দর্শন করে পুজো দিয়ে কি নিয়ম আছে সেটা আমি জেনে এসে আপনাদের জানাবো। আগে মায়ের পুজোটা দিয়ে আসি। আর দেখতেই পাচ্ছেন কিরকম লাইন পড়েছে। এই যে এখানেই মোবাইল জমা নিচ্ছে, এর আগে আর মোবাইল নিয়ে যাওয়া যাবে না বা ক্যামেরাও নিয়ে যাওয়া যাবে না।
এই যে এখানে মোবাইল গুলো রাখছে আর টোকেন দিয়ে দিচ্ছে। মাকে দর্শন করে আসলাম। আর এই ধূপকাঠিটা কিন্তু নির্দিষ্ট জায়গাতেই জ্বালাতে হবে। এখানটায় যে দেখতে পাচ্ছেন সবাই এখানেই মোমবাতি এবং ধূপ জ্বালাচ্ছে, এখানেই জ্বালাবো আমিও। হলো নাট মন্দির মায়ের, আর সামনে তো এই যে মন্দির, মাকে দর্শন করে আসলাম। এটা নাট মন্দির। আর এই নাট মন্দিরের সামনে এই জায়গাটা হচ্ছে যজ্ঞ হয়। এখানে আপনারা যজ্ঞ করতে পারেন, এখানে পুজো দিতে পারেন। এই জায়গাটাতে যজ্ঞ এবং পুজো হয়। আর ওই জায়গাটাতে পাঠা বলি হয়, বলির জায়গা। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু লাইনে অনেক আছে। জয় মা তারা। মন্দিরের চত্বরে ধূপকাঠি করবেন না। পুকুর পাড়ে যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে ধূপকাঠি বা মোমবাতি জ্বালান। পকেট মার হইতে সাবধান। নিজের মোবাইল, মানিব্যাগ এবং দামি জিনিসপত্র সাবধানে রাখুন এবং সতর্ক থাকুন। পকেট মার হইতে সাবধান। নিজের মোবাইল, মানিব্যাগ, বাচ্চাদের পকেটে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে রাখুন। এখান থেকে মায়ের মন্দিরটা এরকম দেখা যাচ্ছে। আগে এই জায়গাটায় মায়ের ভোগ রান্না হতো, সেটা এখন ভেঙে মন্দির করা হচ্ছে। অলরেডি ওখানে মন্দির হয়ে গেছে, আবার এই লম্বা করে এই জায়গাটাতেও মন্দির হবে। আর এই মন্দিরগুলো জানি না ভেঙে ফেলা হবে কিনা, সেটা তো পরে আবার যখন আসবো তখন দেখতে পাবো। এটা হলো ভিআইপি লাইন। এখানে 500-1000 টাকা করে ভিআইপি লাইন দেওয়া হয়। আর এখানকার ওই যে মোবাইল এখানটায় জমা রাখে ভিআইপি লাইনের। এখানেও ফ্যানের ব্যবস্থা রয়েছে। মায়ের দর্শন খুব ভালোভাবে করলাম, একদম কাছ থেকে মাকে ছুঁয়ে মায়ের চরণ স্পর্শ করে খুব ভালো করে দর্শন করলাম। আমাদের যে পান্ডা ছিল উনি কিন্তু পুরোহিত মশাই, উনি কিন্তু খুব ভালো করে দায়িত্ব নিয়ে পুজো দিয়েছেন। উনি বলেছিলেন যে খুব ভালো করে আমি আপনাদের দর্শন করাবো। তো সত্যি উনি খুব ভালো করে আমাদের দর্শন করিয়েছেন। মায়ের দর্শন না খুব ভালো পেয়েছি। এবার কেউ ঠেলাঠেলি ছিল না, কোনো রকম চাপ ছিল না। মাকে খুব সুন্দর করে দর্শন করেছি এবং বেশ সময় নিয়েই দর্শন করেছি। কারণ এই সময়টা ভিড়টা অনেকটা কম থাকবে, অনেকটাই কম থাকবে। আর আপনারা চেষ্টা করবেন আমার মতো এই দুটো থেকে এই সময়টা খুব সুন্দর সময়। আবার সন্ধ্যাবেলার দিকে আবার কিন্তু মন্দিরে ভিড় হবে। আর এই সময়ে পুজো দিলে আপনাদের ভিআইপি লাইনে দাঁড়ানো কোনো প্রয়োজন নেই। ভিআইপি লাইনে দাঁড়ালেও কিন্তু আপনাদের মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ করবে না। তাই জেনারেল লাইনে কিন্তু দাঁড়িয়ে আপনারা যদি ভিড় এড়াতে চান, কম সময়ের মধ্যে পুজো দিতে চান, তাহলে এই সময়টা আপনারা বেছে নেবেন। আরেকটা কথা আপনাদের বলি বন্ধুরা, এই মন্দিরে কিন্তু ছোট জামা কাপড় পরে আসা যাবে না। যেমন মিনি স্কার্ট, বারমুডা, ছোট হট প্যান্ট এই জাতীয় কিন্তু ড্রেস পরে এই তারা মায়ের মন্দিরে কিন্তু এখন প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।
বাবার সাথে দেখা হলো এই মন্দির চত্বরে। আমি একটুখানি ভুল করেছিলাম, বাবা আমাকে ডাকছে, আমি বুঝতে পারিনি, ফটো তুলছিলাম বলে। না ভক্তরা যে প্রতিভা করে ভুল, তারপরে না যখন আগে এসে রুম খোঁজে, তারপর মাকে খোঁজে। আগে বলে রুম কোথায়, তারপর বলে মা কোথায়। হ্যাঁ, মন্দির জানিয়েছে ধূপ, ছেলের নাম রূপ, মা জানিয়েছে ধূপ। আমার ছেলেকে আশীর্বাদ করো বাবা। আমার তো গরিবদের যেন আমার ছেলে আমি কি করছি এখন? এখন তো পড়াশোনা করছে, এখনো বিএসসি নার্সিং এখন দেখো বাবা, দাম বেড়ে গেছে তরকারি, চাকরি বন্ধ হয়ে গেছে সরকারি। আমি 1 সেকেন্ডে বানাই। কোথা থেকে এসছো তুমি? মায়ের পেট থেকে এসেছি। মায়ের পেট থেকে তো সবাই এসছে। আমি আসি। কোথায় তোমার বাড়ি? আমি সব জায়গায়, সাজুতে দাড়ি থাকে, বাড়ি থাকে না। সাজুতে থাকে দাড়ি, সাজুতে থাকে না ঘর আর বাড়ি। না থাকে নারী, না থাকে গাড়ি। আমি হেঁটে চলে যাই অনেক তাড়াতাড়ি। না, আমি সংসার করিনি একা। না আছে টেনশন, না আছে টেনশন। এই যে মায়ের প্রসাদ একটু মুখে দিই।